আসসালামু আলাইকুম। শাপলার স্বপ্ন, শাপলার রান্নাঘরে, শাপলার অনেক স্বপ্ন একদিন ইউটিউব থেকে সে অনেক টাকা ইনকাম করবে। আপনাদের সাথে আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক আর মিষ্টি কুমড়াতে রান্না করব। ইলিশ মাছের মাথা সুন্দর করে কেটে নিয়েছি, দিয়ে পুঁই শাক কেটে দিয়েছি, মিষ্টি কুমড়া সুন্দর করে গোল গোল করে কেটে নিয়েছি। তারপরে চুলায় চলে গেলাম, প্যানে তেল দিয়ে দিলাম 4 টেবিল চামচের মতো, 1 কাপ পেঁয়াজ কুচি, 10-12টা কাঁচামরিচ মাঝখানে ফালি করে দিয়ে হালকা করে একটু ভেজে নেব। তারপরে দিয়ে দেবো 1 টেবিল চামচ আস্ত জিরে, মানে রান্নার জিরে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর দিয়েছি লবণ। দিয়ে দিলাম আদা রসুন বাটা 3 টেবিল চামচ। একটু আদা রসুন বাটা একটু বেশি দিলাম, দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিই যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে কষিয়ে নেওয়ার পরে এখন আমার ভালোভাবে 2-3 মিনিট কষানো হয়েছে। এখন আমি সেই মাছের মাথা সব দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আবার আমি 1 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিলাম। ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে। তারপরে দিয়ে দিলাম সেই মিষ্টি কুমড়ার ফালিগুলা, দিয়ে মিষ্টি কুমড়ার ফালি একটু কষিয়ে নেব। তারপরে দিয়ে দেব সেই পুঁই শাক দিয়ে যে ইলিশ মাছের মাথা মিষ্টি কুমড়া যে খুব মজা লাগে, সেই সুস্বাদু, সেই মজা। একবার হলেও আপনারা যারা এখন ট্রাই করেন নাই, একবার হলেও ট্রাই করে দেখুন। আর এই পাশে দিয়েছি মুরগির মাংস, নিয়ে আবার একটা পদ দিয়ে তার চলে না, সে 2টা পদ খায় কিন্তু অল্প, কিন্তু বেশি চায়। তারপরে সেই পুঁই শাকটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 2 মিনিট পর চলে আসলাম। এখন আলতো হাতে হালকা করে উল্টে পাল্টে দিচ্ছি যাতে মাছের মাথাটা ভেঙে না যায়, আস্তে থাকে। আর ভেঙে গেলে কাঁটা দিয়ে ভরে যাবে, সেই কাঁটা আমার হাজব্যান্ডের খালি গলায় বেঁধে। সেই জন্যে আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে মাথাটা না ভেঙে যায়। উল্টে পাল্টে আস্তে আস্তে দিয়ে হাতার সাহায্যে করে নিলাম। এখন আমি দিয়ে দেব পানি, মানে সুরা দিয়ে দিলাম 2 কাপ পানি। 2 কাপের মতো দিয়ে আবার আলতু হাতে নেড়ে চেড়ে নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। আমি কিন্তু পুঁই শাকের ডাঁটাগুলো আগের থেকে সেদ্ধ করে রাখিনি, এখনই সুন্দরভাবে দেখেন কি সুন্দর একদম নরম তুলতুলেভাবে সেদ্ধ হয়। আগের থেকে কখনো আমি ডালটা এইভাবে সেদ্ধ করি। এই পাশে মুরগির মধ্যে আবার একটু টমেটো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মুরগির মাংসটা একটু কষিয়ে নেব। আমার মেয়ে আবার মুরগির ভিতর টমেটো দিলে সে খুবই পছন্দ করে, একটু ভালো লাগে। আমার মেয়ে আজকে বললাম, আম্মু তোমার হাতের মুরগির মাংসটা দিয়ে এত দুর্দান্ত স্বাদ হয়েছে। আমি মনে মনে অনেক খুশি হলাম যে বাহ, আমার মেয়ে তো একটু তৃপ্তি করে খেয়েছে। দেখুন তরকারির বলক এসেছে, আবার আলতু হাতে একটু নেড়ে চেড়ে দিলাম। 10 মিনিট পর আবার চলে আসলাম চুলায়। এখন প্রায় তরকারি আমার হওয়ার মধ্যেই, এখন আমার তরকারি প্রায় হয়েই যাবে। আবার ঢাকনাটা ঢেকে রেখে দেবো আমি 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে দেখেন আমি চলে আসবো। দেখেন কি সুন্দর যে হয়েছে, খুবই লোভনীয় হয়েছে। আপনার যতই মাছ মাংস খায়, সব সবজি, সব মাছ মাংস তরকারি ফেলে দিয়ে আপনি এই সবজিটাই খাবেন, এই তরকারিটাই পছন্দ করবেন। দেখেন কি সুন্দর কালার হয়েছে, কি লোভনীয় হয়েছে। মিষ্টি কুমড়া দিয়ে পুঁই শাক ইলিশ মাছের মাথা দিয়ে এত মজার রেসিপিটা, একবার যারা খাইছেন তারা তো জানেন, আর যারা এখনও তো বাসায় তৈরি করেন একবার হলে ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন যে কি মজা। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে, আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার ফেসবুক থেকে তারা আমাকে একটু ফলো দিবেন। আল্লাহ হাফেজ।